শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে আসার পর সেখানকার পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে সেখানকার মৌলবাদীদের পক্ষ থেকে ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য উঠে আসছে। এদিকে বাংলাদেশের বিষয়টা ভারতের হাতেই ছেড়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বিমস্টেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। সে দেশে হিন্দুদের ওপরে চলা আক্রমণের প্রসঙ্গে বাংলাদেশকে কড়া বার্তাও দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। এবার পাওয়া যাচ্ছে আরো বড় একটা খবর। বাংলাদেশের মাতার বাড়িতে তৈরি হচ্ছে ডিপ সি পোর্ট। জাপানের একটা সংস্থা ওই পোর্টটা তৈরি করছে, আর এর ফলে আগামী দিনে ভারতের প্রভূত সুবিধে হবে বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে ঠিক কি কি সুবিধে হতে চলেছে ভারতের, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আসুন শোনাই আপনাদের কি বললেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। শুরুন। এই মাতাবাড়ি ডিপ সি পোর্ট, যেটা মহেশখালী সাব ডিস্ট্রিক্ট কক্সবাজারের যেটা শুরু হয়েছিল 4 বছর আগে, এটা জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি জিকো, যেটা আমাদের এখানে পুরুলিয়া জলের সংস্থা করছে পাহাড় কেটে, সে একই সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি জিকো এই পোর্টটা বানাচ্ছে। লোনটাও দিয়েছে, পুরো জাপান থেকে লোনটা এসছে। এটা ডিপ সি পোর্ট এই মাতাবাড়িতে হচ্ছে। এই কমপ্লিট এই যে বঙ্গোপসাগরে এই পোর্টটা হচ্ছে, এটা চট্টগ্রামের দক্ষিণে ত্রিপুরার খুব কাছে। এই মাতাবাড়ি পোর্টটা হোপফুলি 2027 মধ্যে 2027 এর মধ্যে এটা কমিশন হবে। এবং এটা হলে কি কি লাভ, এটা হলে কমপ্লিট আমাদের যে 7 সিস্টার্স এই ট্রেড বুস্ট হয়ে যাবে। এখন সমস্ত কিছু হলদিয়ার মাধ্যম দিয়ে যাচ্ছে। এবং সিটওয়ে যে পোর্টটা আছে আরাকান প্রভিন্সে, মায়ানমারে, বার্মায়, সেইখানে এই দুটো পোর্ট এখন ফাংশনাল। যদি এর মাঝখানে মাতাবাড়ি সি পোর্ট, এটা জিওপলিটিক্যালি পুরো ইকুয়েশন এটা চেঞ্জ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে যে 7 সিস্টার্স আছে, বিশেষ করে ত্রিপুরা, মেঘালয় এবং আরো দুটো দেশ নেপাল, ভুটানের যে ট্রেড, এটা আরো বৃহত্তমের থেকে বৃহত্তম হবে। এবং মাতাবাড়ি পোর্টটা ইটস এ ডিপ সি পোর্ট, এটাতে যে হলদিয়া পোর্টের ওপর যে লোডটা, এটা অনেকটা কমে যাবে। এবং আমার মনে হয় যে এই 7 সিস্টারে যেটা আনট্যাপড রিসোর্সেস আছে, বিশেষ করে মাইনিং রিসোর্সেস আছে, এটা হিউজলি বুস্ট হবে। এবং যে ট্রেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থ্রু মাতাবাড়ি পোর্ট, এটা তো বাড়বেই। তার সঙ্গে সঙ্গে যে চাইনিজ ইনফ্লুয়েন্স বে অফ বেঙ্গলে, এটা কিন্তু অনেকটা কমে যাবে। কারণ এটা ভারতবর্ষের স্ট্র্যাটেজিক্যালি ইজ অ্যান ইম্পর্টেন্ট পোর্ট, যদিও এটা বাংলাদেশে, বাট কমপ্লিটলি ফান্ডেড বাই জাপান। এবং জাপানের প্রাইম মিনিস্টার যখন ভারতবর্ষে এই 2 বছর আগে এসছেন, উনি আমাদের খুব পরিষ্কার করে বলে গেছিলেন, ফুমিও কিসাদা, যে এই পোর্টটাতে জেনারেলি যে হলদিয়ার ওপর যে লোড, সেটাকে কমাবার জন্য এবং 7 সিস্টারে যে আনট্যাপড রিসোর্সেস আছে, এই রিসোর্সেসটাকে আমরা যদি ট্যাপ করতে পারি, এটা শুধু জাপান অথবা বাংলাদেশ অথবা ভারত না, পুরো বিশ্বে যে ট্রেড আছে সেটা আরো বুস্ট হবে। এইটার জন্যই মাতাবাড়ি পোর্ট। আর সম্ভবত 2027 শেষের দিকে এই পোর্টটা কমিশন হবে। এবং ভারতের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা উই আর লুকিং অ্যাট দ্য 7 সিস্টার্স, আমরা নিজেদের ইন্টারেস্ট দেখছি। এবং ত্রিপুরা, মেঘালয়, আসাম এবং নেপাল এবং ভুটান, এই ট্রেডটা আরো বৃহত্তম ভাবে আমরা এই মাতাবাড়ির ডিপ সি পোর্ট এইটা থেকে বুস্ট করতে পারবো। কারণ ডিপ সি পোর্টে সেই জাহাজই আসতে পারে, বড় জাহাজ আসতে পারে, বড় যারা মাল বহন করে, বড় কার্গো ভেসেল, এই জাহাজগুলো এই মাতাবাড়ি পোর্টে আসতে পারে। আপাতত এখন মোংলা পোর্ট যেটা আছে, যদিও ভারতবর্ষ সেটাকে তৈরি করছে চট্টগ্রামে, তবে এটা ডিপ সি পোর্ট না। বড় পণ্যবাহী যে জাহাজ, সেগুলো এখন এই মোংলা পোর্টে আসতে পারে না। আশা করি 2027 মধ্যে এই জিকো এই পোর্টটাকে তৈরি করে দেবে। এবং 3টে রিজিয়ন এবং বাংলাদেশ, ভারতবর্ষ, জাপান এবং 7 সিস্টার্স, নেপাল, ভুটান, এর ট্রেড আরো বেশি বুস্ট।
শুনলেন তো, এই ডিপ সি পোর্টের ফলে কি কি সুবিধে হতে চলেছে ভারতের। একদিকে যেমন এর ফলে হলদিয়া বন্দরের উপরে চাপ কমবে, একই সঙ্গে ভারতের সঙ্গে গোটা বিশ্বের বাণিজ্য আরও গতিপ্রাপ্ত হবে। সবচেয়ে বড় কথা, এর ফলে অনেকটাই সুবিধে হবে ভারতের সেভেন সিস্টার্স। এক্ষেত্রে মনে রাখতে হবে, সম্প্রতি নিজেদের সমুদ্রের অভিভাবক বলে দাবি করেছিলেন মোহাম্মদ ইউনুস। তবে তার সেই কথার যে কোনো ভিত্তি নেই, তা এই বন্দর আরও একবার প্রমাণ করল বলেই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে আসার পর বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে। এই পরিস্থিতিতে সেখানকার মৌলবাদীদের পক্ষ থেকে ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য উঠে আসছে। এদিকে বাংলাদেশের বিষয়টা ভারতের হাতেই ছেড়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বিমস্টেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের। সেদেশে হিন্দুদের ওপরে চলা আক্রমণের প্রসঙ্গে বাংলাদেশকে কড়া বার্তাও দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। এবার পাওয়া যাচ্ছে আরও বড় একটা খবর, বাংলাদেশের মাতার বাড়িতে তৈরি হচ্ছে ডিপ সি পোর্ট। জাপানের একটা সংস্থা ওই পোর্টটা তৈরি করছে, আর এর ফলে আগামী দিনে ভারতের প্রভূত সুবিধে হবে বলেই মনে করা হচ্ছে। ঠিক কি কি সুবিধে হতে চলেছে ভারতের, আসুন আরেকবার আপনাদেরকে শোনাই কি বলছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। শুনুন। এই মাতাবাড়ি ডিপ সি পোর্ট, যেটা মহেশখালী সাব ডিস্ট্রিক্ট কক্সবাজারের যেটা শুরু হয়েছিল 4 বছর আগে, এটা জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি জিকো, যেটা আমাদের এখানে পুরুলিয়া জলের সংস্থা করছে পাহাড় কেটে, সে একই সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি জিকো এই পোর্টটা বানাচ্ছে। লোনটাও দিয়েছে, পুরো জাপান থেকে লোনটা এসছে। এটা ডিপ সি পোর্ট এই মাতাবাড়িতে হচ্ছে। এই কমপ্লিট এই যে বঙ্গোপসাগরে এই পোর্টটা হচ্ছে, এটা চট্টগ্রামের দক্ষিণে ত্রিপুরার খুব কাছে। এই মাতাবাড়ি পোর্টটা হোপফুলি 2027 মধ্যে 2027 এর মধ্যে এটা কমিশন হবে। এবং এটা হলে কি কি লাভ, এটা হলে কমপ্লিট আমাদের যে সেভেন সিস্টার্স, এই ট্রেড বুস্ট হয়ে যাবে। এখন সমস্ত কিছু হলদিয়ার মাধ্যম দিয়ে যাচ্ছে। এবং সিটওয়ে যে পোর্টটা আছে আরাকান প্রভিন্সে, মায়ানমারে, বার্মায়, সেইখানে এই দুটো পোর্ট এখন ফাংশনাল। যদি এর মাঝখানে মাতাবাড়ি সি পোর্ট, এটা জিওপলিটিক্যালি পুরো ইকুয়েশন এটা চেঞ্জ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে যে সেভেন সিস্টার্স আছে, বিশেষ করে ত্রিপুরা, মেঘালয় এবং আরো দুটো দেশ নেপাল, ভুটানের যে ট্রেড। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।